এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ ইনকাম ট্যাক্সের লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের যে ব্রেকআপ সেটার পার্সেন্টেজের কিছুটা পরিবর্তন হয়েছে। দেখুন, আমি একটা চার্টে দেখাচ্ছি ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন আপনি যদি বিফোর 23 জুলাই 2024 এর আগে বিক্রি করে থাকেন শেয়ার বা মিউচুয়াল ফান্ড, তাহলে সেটা ট্যাক্স ধার্য হবে 10% হিসাবে, এবং 23 জুলাই 2024 পরে বিক্রি করেন বা ট্রান্সফার করেন বা রিডিম করেন তাহলে তার ক্যাপিটাল লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে রেট হবে 12.5% হারে ক্যালকুলেশনটা আসবে। আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে একই, 23 জুলাই 2024 আগে যদি বিক্রি করেন তাহলে 15% হারে ট্যাক্স, আর আফটার 23 জুলাই 2024 পরে যদি বিক্রি করেন তাহলে 20% হারে ট্যাক্স দিতে হবে। তো এই বিফোর এবং আফটার আপনি এআইএস থেকে যদি হিসাব করতে চান কোন কোন স্টকগুলি আপনি 23 জুলাইয়ের আগে বিক্রি করেছেন, আবার কোন কোন স্টকগুলি বা শেয়ারগুলি 23 জুলাই 2024 পরে বিক্রি করেছেন, যদি বেশি স্টক থাকে এআইএসে তাহলে কিন্তু আপনার পক্ষে হিসাব করা খুবই মুশকিল। তো এই হিসাবটা আমরা একটা সিএসবি ফাইল ডাউনলোড করে এআইএস থেকে সিএসবিটা ডাউনলোড করে করব। সন্দীপন বাবু একটা সুন্দর এক্সেল তৈরি করেছেন যেখানে আপনি শুধু সিএসবিটাকে কপি করে পেস্ট করে দিবেন, অটোমেটিক আপনার কোন স্টক 23 জুলাইয়ের আগে বিক্রি করেছেন, কোন স্টক 23 জুলাইয়ের পরে বিক্রি করেছেন, তার সেল কনসিডারেশন কত, কস্ট অফ অ্যাকুইজিশন কত এবং প্রফিট কত, সব একবারে বেরিয়ে আসবে। দেখুন, ট্যাক্স ফাইল করতে যখন যাচ্ছি, আমি যখন শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটাই এখানে দেখুন, আমি পোর্টালে চলে এলাম। দেখুন, এখানে দুটো অপশান রয়েছে, ওয়ার দ্য ট্রান্সফার ওয়াজ বিফোর 23 জুলাই 2024। যদি আপনার এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি 111 সিলেক্ট করবেন। তারপর যদি আপনার এই ট্রান্সফারটা বা বিক্রিটা 23 জুলাই 2024 আগে হয় তাহলে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, তাহলে বিক্রয় মূল্যটা এই ঘরে লিখতে হবে। আর যদি 23 জুলাই 2024 পরে হয় তাহলে এই ঘরে লিখতে হবে। কিন্তু দেখুন, দুটো ঘর রয়েছে। আবার এখানে কস্ট অফ অ্যাকুইজিশনের ক্ষেত্রেও তাই, 23 জুলাই 2024 আগে এবং পরে। এখানে যদি আপনি যে ঘরে লিখবেন, যদি 23 জুলাইয়ের আগে আপনি সেল করে থাকেন তাহলে এই ঘরে লিখতে হবে, আর পরে সেল করলে এই ঘরে লিখতে হবে। সেই সেল ভ্যালু যেখানে বসাবেন, সেল ভ্যালু এখানে বসালে কস্ট ভ্যালু এখানে বসাবেন। যদি এই ঘরে হয় সেল ভ্যালু, এই ঘরে কস্ট ভ্যালু বসাবেন। এবার এই হিসাবটা আপনি কিভাবে করবেন সেই জায়গায় আমি এখন চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি এআইএসে। তার আগে আমি এক্সেলটা একটু ওপেন করে নিই, আপনাদেরকে এক্সেলটা আমি দেখাচ্ছি। এক্সেলটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে সেই এক্সেলটা। এই এক্সেলটা সন্দীপন চক্রবর্তী স্যারের ওয়েবসাইটে পেয়ে যাবেন, sandiponedu.in। তো আমি সেটা পরে দেখাচ্ছি। কপি করে পেস্ট করতে হবে, কিভাবে কপি করে পেস্ট করবেন সেটা একটু দেখাচ্ছি। এখানে দেখুন, যদি আপনার শেয়ার হয় তাহলে ইনপুট পেজ শেয়ার ইকুইটি, এখানে এইটা সিলেক্ট করবেন। আর যদি মিউচুয়াল ফান্ড হয় তাহলে ইনপুট মিউচুয়াল ফান্ড এই অপশনটা সিলেক্ট করবেন। আমি যেহেতু শেয়ারের হিসাবটাই করব, ইনপুট পেজ ইকুইটি শেয়ারটাই হিসাবে আমি ক্লিক করলাম। তারপরে কপি করে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে ক্যালকুলেশন ইকুইটি শেয়ার করব, তাহলেই চলে আসবে হিসাব। তো আমি দেখাচ্ছি আপনাদের, এআইএসে চলে যাচ্ছি। এআইএসে গিয়ে আমি এখান থেকে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাচ্ছি, এসএফটিতে যাচ্ছি। দেখুন, সেল অন সিকিউরিটি অ্যান্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড, এখানে কিন্তু 29 রয়েছে। তো এখানে যদি 100 বা 80-90টা থাকে, সেখান থেকে ডেট, এখানে কিন্তু ডেট রয়েছে প্রত্যেকটা। দেখুন, এই যে ডেট, এই ডেট দেখে দেখে আপনাকে 23 জুলাইয়ের আগে এবং পরে বের করে সেগুলোর সেলিং প্রাইস, কস্ট প্রাইস যোগ করে করাটা কিন্তু খুব কঠিন কাজ হয়ে যাবে। তো দেখুন, এখানে সিএসবি যে বাল্ক ফিডব্যাক, এখানে যখন একটা অ্যারো মার্ক রয়েছে, এই যে ডাউন অ্যারো, এই অ্যারো মার্কটা আমি ক্লিক করলাম। অ্যারো মার্কটাতে যখনই ক্লিক করব এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এটা হচ্ছে সিএসবি ফাইল। এই ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। এবার এই ফাইলটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এটা আমি কপি করব। এটা হচ্ছে এখান থেকে কপি করে আমি পেস্ট করে দেবো। শেষ পর্যন্ত কপি করে নিচ্ছি 29টা স্টক, এই পর্যন্ত আমি লাস্ট পর্যন্ত আমি Ctrl+C করলাম। করে এবার আমি এক্সেলটাতে যাচ্ছি, এই এক্সেলটাতে চলে আসবো। তো এখানে দেখুন, এটা যেহেতু শেয়ার, তো আমি ইনপুট ইকুইটি শেয়ার অপশানে যে 1 নাম্বার সিরিয়ালটা রয়েছে, এই এক সিরিয়ালের পাশে 3 নাম্বার করে একটা ক্লিক করব। ক্লিক করে আমি Ctrl+V করে দিলাম। Ctrl+V করে দেওয়ার পর দেখুন অটোমেটিক সব এখানে কপি পেস্ট হয়ে গেল। এবার আমি কি করব, এই যে ক্যালকুলেশন ইকুইটি শেয়ার, ঠিক তেমনি যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বসাতে চাই তাহলে এখানে ইনপুট পেজ এমএফ মিউচুয়াল ফান্ডের এআইএসটা ডাউনলোড করে আপনি এখানে পেস্ট করে এখানে ক্যালকুলেশন এমএফ করবেন। তো এবার ক্যালকুলেশন ইকুইটি শেয়ার আমি ক্লিক করলাম। দেখুন, আমার কিন্তু হিসাবে একবারে চলে এসেছে। শর্ট টার্ম সেল কত, শর্ট টার্ম সেল দেখুন, শর্ট টার্ম সেল হচ্ছে এটা,
আর কস্ট হচ্ছে এটা। লং টার্ম সেল কত, এই যে এই 15,526, এবং লং টার্ম কস্ট কত এত, এবং লং টার্ম প্রফিট এবং শর্ট টার্ম প্রফিট সব কিন্তু বেরিয়ে এসেছে। এবার ব্রেকআপটা দেখুন। ফার্স্ট ব্রেকআপে এপ্রিল থেকে জুন, 1 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত 2024 পর্যন্ত ফার্স্ট ব্রেকআপে প্রফিট হয়েছে 8,399 টাকা। সেকেন্ড ব্রেকআপ 16/6/2024 থেকে 15/9/2024। এখানে দেখুন লেখা রয়েছে নিচে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সেবল এট দ্য রেট অফ 15%, অর্থাৎ এইখানে যেটা পড়বে 15% হারে ট্যাক্স ক্যালকুলেশন হবে। এখানে হচ্ছে 5,973 টাকা, এটা হচ্ছে সেকেন্ড ব্রেকআপে। থার্ড ব্রেকআপে কিন্তু দেখুন 15/9, তাহলে এটা কিন্তু জুলাই, 23 জুলাইয়ের পরের মাস, সেই জন্য এখানে কিন্তু 20% হারে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন হবে। এটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, উপরে দেখুন লেখা রয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে এই যে ব্রেকআপটাও কিন্তু এখানে চলে এসেছে 5,742। এখানে থার্ড ব্রেকআপে 16/9/2024 থেকে 15/12/2024, এখানে 1,750 টাকা এই ব্রেকআপে প্রফিট নেই, এই জন্য 0 রয়েছে। এইবার এটা আমি ডান দিকে সরিয়ে দিই। আফটার 23 জুলাই কস্ট কত, এই টাকাটা। তারপরে সেল আফটার 23 জুলাই কত, এই টাকাটা। তারপরে তাহলে প্রফিট কত, এই টাকাটার থেকে এই টাকাটা বিয়োগ হলো। 23 জুলাইয়ের পরে আপনার কত প্রফিট হয়েছে, এটা কিন্তু বেড়ে গেল। আবার 23 জুলাইয়ের আগে কস্ট বিফোর 23 জুলাই 2024, এখানে দেখুন এই টাকাটা হচ্ছে কেনা দাম, এখানে সেল, এখানে পেয়ে গেলাম এই টাকাটা 2024-এর পরে, আর পরে প্রফিট কত হয়েছে এত। তাহলে টোটাল সেল হচ্ছে এত, আর টোটাল কস্ট হচ্ছে এত। এইভাবে আমরা কিন্তু এখানে অটোমেটিক আমরা পেয়ে গেলাম। এবার এটা আপনি এই এক্সেলটা আমি দেখালাম, এই এক্সেলটা কোথায় পাবেন, এই যে পেজটা যেটা রয়েছে এই এক্সেলটা আপনি কোথায় পাবেন। যেমন ক্যালকুলেশন অফ এমএফ যেখানে রয়েছে, এটা কোথায় পাবেন, এই যে ক্যালকুলেশন অফ এমএফ, এখানে আরেকটা ঘর আছে, এই যে এখানে দেখুন ইনপুট এমএফ। এই পেজে কিন্তু মিউচুয়াল ফান্ড যদি আপনি সেল করে থাকেন, তাহলে একই রকমভাবে মিউচুয়াল ফান্ডের সিএসবিটা এস থেকে ডাউনলোড করে এখানে কপি করে দেবেন। তো কোনটা মিউচুয়াল ফান্ড, কোনটা কীভাবে চিনবেন, দেখুন এএমসি নেম ইত্যাদি লেখা থাকবে, যেটা এখানে দেখুন লাস্টে চলে আসুন, লাস্টে ওয়াই পর্যন্ত রয়েছে, ওয়াই পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এক্সেল। আর এটা দেখুন ইকুইটি শেয়ারটা কোন পর্যন্ত আছে, ইকুইটি শেয়ারটা দেখুন ডাব্লু পর্যন্ত আছে। ডাব্লু পর্যন্ত যে এক্সেলটা আছে সেটা হচ্ছে ইকুইটি শেয়ারের জন্য। এবার এই এক্সেলটা আপনি কোথায় পাবেন, আমি চলে যাচ্ছি একটা ওয়েবসাইট, সন্দীপন চক্রবর্তী স্যার যেটা তৈরি করেছেন, এই যে sandiponedu.in। আমি কি লিখবো, গুগলে গিয়ে লিখবো sandiponedu.in, গুগলে লিখলাম, সার্চ করলাম, সার্চ করে আমাকে লগ ইন করে নিতে হবে। প্রথমে এক্সেল টুল, পেইড টুলসে যাচ্ছি, এই যে এক্সেল টুলে যাচ্ছি। এই এক্সেল টুলে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর ইমেল দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিয়ে এবার আমি লগ ইন করছি। লগ ইন করার পর পেইড টুলসে চলে আসবো, এই যে এক্সেল টুল ক্লিক করলাম। এই যে দেখুন এক্সেল টুলের মধ্যেই কিন্তু এই যেখানে রয়েছে এলটিসিজি এসটিসিজি ব্রেকআপ, এই যে এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে হবে। সিএসবি এলটিসিজি এসটিসিজি ব্রেকআপ 2024-25 মিউচুয়াল ফান্ড অ্যান্ড শেয়ার, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি এই এক্সেলটা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করবেন, আমি করছি, এই যে ডাউনলোড করলাম, দেখুন এই এক্সেলটাই চলে আসবে, এই যে এক্সেলটাই চলে আসবে, সিএসবি যেটাতে আমি কাজ করলাম একটু আগে, এই যে এক্সেলটা কিন্তু দেখুন চলে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই, যাদের একাধিক স্টক মানে 50, 100, 150, 200 রয়েছে, তারা কিন্তু এই হিসাবটা আপনার এই ব্রেকআপ এবং 23 জুলাইয়ের আগে 23 জুলাইয়ের পরে বসিয়ে দেন, তাহলে শর্ট টার্মের ক্ষেত্রে সেটা 20% স্ল্যাবে চলে যাবে। আবার 23 জুলাইয়ের পরে বসিয়ে দিলে লং টার্মের ক্ষেত্রে সেটা 12.5% স্ল্যাবে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ট্যাক্স বেশি লাগবে। কাজেই অ্যাকুরেট করতে হলে আপনি কিন্তু এইভাবে এই এক্সেলটার সাহায্য নিতে পারেন, এবং এক্সেলটা কোথায় পাবেন সেটা আমি দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।